ধরা কোন খাঙ্গি থেকে ঠেঙে একটু খবরটা লাও তুমি ধরা বিজেপি দালাল দুই ভাই আব্বাস নওশাদ। আমরা গত রাত্রে এর বিরুদ্ধে এফআইআর আমরা জমা করেছি। তৃণমূল দলটা যে সমাজবিরোধীদের আখড়ায় পরিণত হয়েছে তার আবারও একটা প্রমাণ পাওয়া গেল। তার আগেই আবারও নতুন করে ভাঙড় কিন্তু উত্তপ্ত করার চেষ্টা শওকত অনুগামীদের। থানা বাড়লে তো হবে না, অসামাজিক কাজ। আইএসএফ চেয়ারম্যানের ছবি লাগানো সেই ব্যানার পোড়ানো হচ্ছে ভাঙড় বিধানসভাতে, এখনো পর্যন্ত সেই দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করতে পারিনি। এই মুহূর্তে আমার অর্থাৎ প্রশাসন যদি তৃণমূলের গুন্ডা মস্তানদের কাছে আত্মসমর্পণ করে তাহলে এরা সাধারণ মানুষের কিভাবে ন্যায় পাইয়ে দেবে, কিভাবে? প্রিয় দর্শক, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। আপনারা জানেন আইএসএফের 21শে জানুয়ারি কলকাতা শহীদ মিনারে, তার আগেই আবারও নতুন করে ভাঙড় কিন্তু উত্তপ্ত করার চেষ্টা শওকত অনুগামীদের। এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, গতকাল রাত থেকে একাধিক এলাকাতে আইএসএফের ব্যানার পোড়ানোর অভিযোগ উঠছে। শওকত অনুগামী বা আহসান মোল্লার ভাই মুস্তান নামে পরিচিত, তিনি প্রকাশ্যে ব্যানার পোড়াচ্ছে, এমনই ভিডিও ভাইরাল হচ্ছে। এবং আপনারা জানেন ভাঙড় বিধানসভাতে 8টি থানা, তাহলে কি থানা শুধু আইএসএফদেরকে দমন করার জন্য বা সাধারণ মানুষের হয়রানি করার জন্য কি? এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে ভাঙড় বিধানসভাতে। যেভাবে দুষ্কৃতীরা ব্যানার পোড়াচ্ছে একেবারে, আইএসএফ চেয়ারম্যানের ছবি লাগানো সেই ব্যানার পোড়ানো হচ্ছে ভাঙড় বিধানসভাতে, এখনো পর্যন্ত সেই দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করতে পারিনি। এই মুহূর্তে আমার পাশে দাঁড়িয়ে আছে আইএসএফের একেবারে জেলা সভাপতি আব্দুল মালেক সাহেব। তিনি কি বার্তা জানাচ্ছেন এবং আইনি পরামর্শ কি দিচ্ছেন সাধারণ মানুষের জন্য, এবং 21শে জানুয়ারি কলকাতাতে যাওয়ার জন্য কি বার্তা দিলেন? দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। ইতিপূর্বে এর নামে অনেকগুলো অভিযোগ আছে এবং আমরা গত রাত্রে এর বিরুদ্ধে এফআইআর আমরা জমা করেছি। তৃণমূল দলটা যে সমাজবিরোধীদের আখড়ায় পরিণত হয়েছে তার আবারও একটা প্রমাণ পাওয়া গেল। আমরা ইতিপূর্বে অনেকবার প্রশাসনকে জানানোর চেষ্টা করেছি, তৃণমূল দলের যারা এই ধরনের কুখ্যাত আসামি যারা আছে, সমাজবিরোধী আছে, যারা সমাজটাকে উত্তপ্ত করার চেষ্টা করছে, প্রতিনিয়ত দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, একটা মারামারির পরিবেশ সবসময় তৈরি করার চেষ্টা করছে, অশান্ত করার চেষ্টা করছে, এইটার বিরুদ্ধে প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে আমাদের গণ আন্দোলনের পথে হাঁটতে হবে। আমাদের কর্মী সমর্থক তাদেরকে আমরা শান্ত থাকতে বলেছি যে প্রশাসন দায়িত্ব নিচ্ছে, এই বিষয়ে কী স্টেপ নেয় আমরা দেখব। যদি না কোনো রকম ব্যবস্থা এর বিরুদ্ধে না হয়, আমরা সাধারণ মানুষকে নিয়ে এর বিরুদ্ধে কী ধরনের প্রতিরোধ গড়তে হয় আমরা দেখিয়ে দেবো। প্রায় 12 ঘন্টা অতিবাহিত হতে চলেছে, এখনো পর্যন্ত প্রশাসন গ্রেপ্তার করতে পারেনি, কিন্তু ভাঙড়ে 8টি থানা, দিনের পর দিন থানা বেড়ে উঠছে। কি থানা বাড়লে তো হবে না, অসামাজিক কাজ, সমাজবিরোধীদের দৌরাত্ম্য, এগুলো যদি বন্ধ না করতে পারে তাহলে বেকার থানা বাড়িয়ে তো লাভ হবে না গো। ভাঙড় বিধানসভাতে যখনই আইএসএফের এলাকাতে বা আইএসএফের যারা নেতা আছে তাদের এলাকাতে কোনো দুর্ঘটনা ঘটলে আইএসএফ নেতা, আইএসএফ কর্মীরা গ্রেপ্তার হয়ে যাচ্ছে। এবং এই যে আহসানের ভাই মুস্তান নামে পরিচিত একাধিক ঘটনা ঘটিয়েছে এলাকাতে। তৃণমূল দলের ঘনিষ্ঠ, তৃণমূলের নেতার ঘনিষ্ঠ হলে সে হাজার অন্যায় করলেও ছাড় পেয়ে যাচ্ছে। প্রশাসন এখানে সম্পূর্ণভাবে দলদাসের ভূমিকা অবতীর্ণ। সমাজ যেভাবে আজকে উত্তপ্ত হচ্ছে, ল অ্যান্ড অর্ডারের প্রবলেম তৈরি হচ্ছে একমাত্র তৃণমূলের নেতাদের উস্কানির জন্য। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বারুইপুরের সভার পর থেকে তৃণমূলের দুষ্কৃতীরা আরও যেন স্বর্গরাজ্য পেয়ে গেছে। তারা প্রতিনিয়ত অসামাজিক কাজ, মানুষকে প্রতিনিয়ত উত্তপ্ত করার কাজ, দাঙ্গা বাঁধানোর কাজ, মারপিট করার কাজ প্রতিনিয়ত তৈরি করার চেষ্টা করছে ভাঙড়ে। প্রশাসনের কাছে আমরা বারে বারে জানাচ্ছি, প্রশাসন সঠিক ভূমিকা সেভাবে আমরা দেখতে পাচ্ছি না। আমরা আরও অপেক্ষা করব, ধৈর্য ধরছি আমরা। যদি এর প্রতিকার না হয়, আবারও বলছি, আমাদের কালকে 21শে জানুয়ারি আছে, আমরা এই মুহূর্তে কোনো রকম সমস্যা তৈরি হয় এলাকাতে সেই ধরনের আমরা পদক্ষেপ নেব না। কিন্তু প্রশাসন যদি এর যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে এর পরে সাধারণ মানুষ জনগণকে নিয়ে কিভাবে এর প্রতিরোধ তৈরি করতে, এই ধরনের অসামাজিক কাজ, দুর্বৃত্তদের অন্যায় কাজ কিভাবে বন্ধ করা যায় তার জন্য আমরা প্ল্যান পরিকল্পনা করব। পুলিশের একেবারে 2 থেকে 300 মিটারের মধ্যে ভাঙড় থানা, ভাঙড় থানার এরিয়াতে এত বড় দুর্ঘটনা ঘটলো, পুলিশ এখনো কোনো স্টেপ নেয়নি। এই ভাঙড় থানা, আস্থা থাকবে মানুষের? এই ভাঙড় থানার সামনে সাংবাদিকদেরকে পেটানো হয়েছিল, সেই পেটানোয় নেতৃত্ব দিয়েছিল এই আহসান মোল্লা। কি করেছিল তার বিরুদ্ধে?
অর্থাৎ প্রশাসন যদি তৃণমূলের গুন্ডা মস্তানদের কাছে আত্মসমর্পণ করে, তাহলে এরা সাধারণ মানুষের কিভাবে ন্যায় পাইয়ে দেবে, কিভাবে তারা সাধারণ মানুষের রক্ষা করবে। সুতরাং প্রশাসনের একটা অংশ সম্পূর্ণভাবে তৃণমূল দলের লেজুর ভিত্তি করছে এবং দলদাসের ভূমিকায় অবতীর্ণ এটা থেকে প্রমাণিত হচ্ছে। পুলিশের উপরে কেমন আস্থা রাখতে চাচ্ছেন? কি করে আস্থা রাখবো? এই যে দুর্ঘটনা ঘটছে ভাঙড় তো একেবারে ভয়ঙ্কর পরিণত। আমরা জনগণের উপর আস্থা রাখছি, আমরা পুলিশ প্রশাসনের উপরে সেইভাবে আস্থা রাখতে পারছি না। আমাদের ভাবতে হবে এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো যদি যথাযথ পুলিশ যদি স্টেপ নেয় তাহলে পুলিশের উপর ভরসা রাখা যাবে, নইলে আমরা পুলিশের উপরে ভরসা রাখতে পারবো না। আমাদের সাধারণ মানুষের উপর ভরসা রাখতে হবে। 21শে জানুয়ারির বিষয়ে কি বার্তা দেবেন, যেভাবে এলাকাতে উত্তপ্ত হয়ে উঠছে? কোনো বাধা, কোনো অত্যাচার, কোনো ভয় সাধারণ মানুষ মানবে না। আইএসএফের সমর্থক, ভালোবাসার মানুষ তারা অলরেডি মনে প্রাণে স্থির করে নিয়েছে, হাজারো বাধা উপেক্ষা করে তারা 21শে জানুয়ারি শহীদ মিনারে পৌঁছাবে। আমি সবার উদ্দেশ্যে বলবো, ভয় ভীতি সম্পূর্ণ উপেক্ষা করে আপনাদের অলরেডি ঠেলতে ঠেলতে খাদের কিনারায় এসে দাঁড় করিয়ে দিয়েছে। আপনাদের এই মুহূর্তে নিজেদেরকে যদি বেঁচে পড়তে শান্তিতে থাকতে হয় তাহলে নওশাদ সিদ্দিকীর হাতকে শক্ত করতে হবে, আর শক্ত করার জন্য তার কালকের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে সর্বতভাবে কলকাতায় আপনাদেরকে হাজির হতে হবে। এই বার্তা আমি আপনাদের অনেকে বার্তা দিচ্ছেন যে এসআইআর এর জন্য নাকি কলকাতাতে প্রোগ্রাম হচ্ছে না, কি বার্তা দেবেন আপনি আজকে? আর একটা দিন পরে তো কলকাতাতে প্রোগ্রাম। না, সেরকম আমাদের কাছে কোনো খবর নেই এসআইআর এর জন্য। তবে এসআইআর এর নোটিশ ধরিয়েছে যাদেরকে, অনেকের 21শে জানুয়ারির দিনেই তাদের হিয়ারিংয়ের ডেট করেছে। সেই ডেটে অনেক কর্মী সমর্থক যারা ফোন করছে চারিদিক থেকে, তাদের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। আমরা বলেছি আপনারা আবেদন জানান, ওই দিনে আপনারা পরিবর্তিত আলাদা দিন চাইছেন এইভাবে করুন, করে আপনারা আসুন। না হলে যেখানে আপনারা সুযোগ পাবেন না, প্রয়োজনে আপনারা হিয়ারিংয়ে অংশগ্রহণ করতে হবে। এর জন্য হয়তো একটা পার্সেন্টেজ, হয়তো 1%, 2%, 3% কর্মী সমর্থক হয়তো আতঙ্কে হিয়ারিংয়ে না গেলে প্রবলেম হতে পারে, এই হিসেবে হয়তো আসতে পারবে না। সেক্ষেত্রে একটা পার্সেন্টেজ অফ মানে জমায়েত হয়তো সামান্য হলেও কিছু কম হতে পারে, তাতে কোনো ইফেক্ট পড়বে না। আমি সবার উদ্দেশ্যে বলবো, আপনারা ইয়ারও সাহেবকে একটা আবেদন জমা করুন, যেটা নির্বাচন কমিশনারের দপ্তরে আমরা অলরেডি খোঁজ নিয়েছি। এই আবেদন করা যায় বিশেষ কারণবশত, বিশেষ কাজের জন্য, এবং পূর্বে সিদ্ধান্ত অনুযায়ী যদি তাকে অন্য কাজের জায়গায় থাকতে হয় তার জন্য আলাদা ডেট নির্ধারিত হতে পারে, এই অপশান আছে। সেই জায়গা থেকে আমরা বলেছি সবাইকে যে আপনারা আবেদন করুন, করে আপনারা আলাদা ডেট নিয়ে ওখানে আসুন।